আমার বাইকটা চুরি ছিল। তো কবে? চৈত্র মাসে 5 তারিখ। কোন থেকে? চললাম বাজার থেকে। রাত্রে কি আছিল তখন? তখন মেলা ছিল। আচ্ছা। তো রাত্রে 9:30টার সময় বাইকটা চুরি হয়েছিল। তো আমি খবর পাইছি আজকে বাইকটা চললাম এখানে আছে, সুব্রত দেবনাথ তাইনের নাম, তাইনের বাড়িতে আছে। তারপরে আমার চললাম কোন জায়গাতে বাড়িটা? চললাম রোডের সাথেই বঙ্কুমারি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো তারপর সারার সঙ্গে যাইয়া এখনো আমার বাইকটাও পাই, অনেকগুলা বাইক পাই। মানে পুলিশ নিয়ে? হ্যাঁ, পুলিশ নিয়ে যাওয়া হয়েছে। কতটা বাইক পাওয়া গেছে তারা? অনেক 8টা বাইক পাওয়া গেছে আমারটা সহকারে। তোমার বাইকের নাম্বার কত? আমার বাইকের নাম্বার TR078965। কি বাইক এটা? এটা পালসার 220। আমাদের চরিলাম আরালিয়া জুয়েল হোসেন নামে একটা ছেলে আমাদের এখানে থানাতে এসেছে। তার একটা পালসার বাইক আছে TR07E8965 220 ব্ল্যাক কালার। তার বাইকটা মার্চ মাসের 19 তারিখ চরিলাম যে মেলা হয়েছিল, মেলা থেকে চুরি হয়েছে। তো সে আমাদের কাছে আর জানায়নি, দীর্ঘদিন সে অনেক খোঁজাখুঁজি করেছে। আজকে সে আমাদের থানাতে আসার পর সে একটা কমপ্লেইন দেয় যে তার বাইকটা চুরি হয়েছিল, এবং সে আরো জানতে পারে আমাদের এখান থেকে আরো কিছু বাইক এলাকা থেকে চুরি হয়েছে এবং তার বাইকটাও চুরি হয়েছে। তো সে পাশাপাশি আরেকটা ইনফরমেশন আমাদের সাথে সাথে শেয়ার করে যে চরিলামে সুব্রত দেবনাথ, চরিলাম বাজারের কাছে বাড়ি, ওনার বাড়িতে তার বাইকটা দেখা গেছে যে লুকিয়ে রাখা হয়েছে বলে। তো এই খবরের বেসিসে আমরা থানার অফিসার, আমাদের একটা টিম আমরা তোর বাড়িতে পাঠাই, এবং ওখানে সার্চ করার পর ঘরে যে বাইকটা চুরি হয়েছিল TR07E8965 সেটা সহকারে মোট টোটাল 9টা বাইক আমরা ওনার ঘর থেকে রিকভারি করতে পারি। তো ওনাকে যখন বাড়ির মালিক যে সুব্রত দেবনাথ, বাবার নাম মৃত সাধন দেবনাথ, চরিলাম, ওনাকে জিজ্ঞেস করার পর যে এই যে টোটাল 9টা বাইকের মধ্যে 8টা বাইক আর একটা স্কুটি, এগুলার কিভাবে ওনার বাড়িতে আসলো, কোথা থেকে আসলো, উনি আমাদের এই ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেনি। তো এখন আমরা সবগুলা বাইক এবং স্কুটি আমরা থানাতে নিয়ে এসেছি। আমরা একটা চুরির কেস নিয়েছি, সেটা তদন্ত করে দেখব, এবং বাকি যে বাইকগুলো আমরা রিকভারি করেছি সেগুলো স্ক্রিন রিপোর্ট দেখে আমরা মালিকদেরও ডাকাবো, এবং বিভিন্ন থানা, যে আমাদের ত্রিপুরা আরো থানা আছে, সবাইকে আমরা মেসেজ দেব যে কোথায় এই ধরনের বাইকগুলো চুরি আছে কিনা, সেটাও আমরা দেখব। তো আমরা আপাতত কেস নিয়ে সুব্রত দেবনাথকে আমরা অ্যারেস্ট করেছি। আমরা কালকে কোর্টে পাঠিয়ে আমরা পুলিশ রিমান্ড চাইবো। একটা চুরির কেস নিয়ে আমরা তদন্ত শুরু করেছি। স্যার, একটা জিনিস শোনা যাচ্ছে যে এর মধ্যে কিছু বাইক নাকি উনি সুদে টাকা দিয়ে এগুলো বন্ধক রেখেছেন, এই ধরনের কি কোনো নথি বা কিছু পাওয়া গেছে আপনার? না, এটা আমিও শুনতে পেরেছি, উনি কিছু বলেছে, কিন্তু এই যে যদি এমন বিজনেস থাকতো তাহলে আমি জিজ্ঞেস করেছি কোনো এগ্রিমেন্ট করে আপনি কাউকে কোনো টাকার বিনিময়ে কিছু দিয়েছেন কিনা, উনি সদুত্তর কোনো উত্তর দিতে পারেনি। উনি বলেছে আমার কাছে কোনো এগ্রিমেন্ট এমন কিছু নেই।